নমস্কার বন্ধুরা, ঘরে যদি চিকেন থাকে আর একটু ময়দা, তাহলে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব বেশি সময় লাগেও না, আর এটা সবাই খেতে পছন্দ করবে। আর রেসিপিটা ঠিক এরকমই হয়েছে। দেখুন, এই রেসিপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে। এতটুকু কাঁচা নাই, আর এটা দীর্ঘ সময় পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ডেকচিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, 1.5 চামচ গুঁড়ো চিনি এখানে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সাদা তেল, এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে মিনিট 6-7 ধরে এটাকে ভালোভাবে ময়ান করে নেব। রেসিপিটা বানানোর জন্য এই ময়ানটা হওয়া খুবই জরুরি। যখন ময়ানটা এরকম মুঠোর মধ্যে চলে আসবে আর ভেঙে যাবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আপনারা যদি রেসিপিটা শীতের সময় বানান, তাহলে জলটা খুব হালকা গরম করে নেবেন। দেখুন, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটা যাতে শুকিয়ে না যায়, উপর থেকে দিয়ে দেব একটু সাদা তেল। আর ডোটা খুব বেশি শক্তও না, আবার নরমও না, মিডিয়াম করে মেখে নিতে হবে। এবার তেলটা হালকা করে লাগিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে এবার একটা চিকেনের পুর বানিয়ে নেব। এজন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবারও এটা কিছু সময় ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। আপনারা যতটা পরিমাণ চিকেন ব্যবহার করবেন, সেই পরিমাণ বুঝেই লবণ আর হলুদটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা, 1/2 চামচ চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেন। কিছু বোনলেস চিকেনকে আমি মিক্সিতে ভালোভাবে পিষে নিয়েছি। আপনারা এটাকে কিমা করেও দিতে পারেন, আমি এখানে পিষে নিয়েছি। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় পর দেখুন চিকেনটা এরকম হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়েছি চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়েছি 1 চামচ আমচুর পাউডার। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। নিয়ে যখন এরকম ঝুরু ঝুরু হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার এখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এই সাদা তেলটা দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু পাতলা করতে হবে। এবার দেখে নেব ডোটা কীরকম হয়েছে। দেখুন, ডোটা ভালোভাবেই সেট হয়ে গেছে। আবারও এটাকে ভালোভাবে বেশ কিছু সময় ধরে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য এই মাখাটা খুব ভালো হওয়া দরকার। এবার এটা থেকে আমি লেচি করে নেব। লেচি করে লেচিগুলো গোল করে নেব। তারপর একটা বেলান চাকি নিয়ে চাকির মধ্যে কিছুটা পরিমাণ
কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটা লেচি দিয়ে এটাকে বড় রুটির আকারে বেলে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এটাকে একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি। এবার এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এইভাবে একটু মাখিয়ে নিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে, সেটাকে আমি চামচ দিয়ে এইভাবে খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব। আপনারা এটা হাত দিয়েও মাখাতে পারেন। তারপর ওর উপর হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটা পাশ এইভাবে ভাঁজ করে দেব। দিয়ে আবারও একই রকমভাবে এর মধ্যে ওই ঘোলটা লাগিয়ে দেব। দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দিয়ে আবার এ পাশটাও মুড়ে দেব। দিয়ে একটু হালকা করে চেপে আবারও লাগিয়ে দেব ঘোল। ঘোলটা লাগানো হয়ে গেলে আবারও একটু কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে আরও একটা ভাঁজ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু চেপে দেব, চেপে একটু চ্যাপ্টা করে নেব। একটু চেপে চ্যাপ্টা করে দিয়ে তারপর আবারও এর উপরে লাগিয়ে দেব ঘোল। এইভাবে ঘোলটা লাগিয়ে আবারও একটু হালকা করে এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দিয়ে এবার এটাকে গোল করে মুড়িয়ে নেব। এই মোড়ানোটা একটু সাবধানে মোড়াতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা না থেকে যায়। এইভাবে মুড়িয়ে শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নেব। এইভাবে একটু জল লাগিয়ে তারপর এটাকে মুড়িয়ে দেব বা সিল করে দেব, তাহলে এটা আর খুলে আসবে না। এটা দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে এইভাবে একটু রোল করে নেব। তারপর দুই মুখ একটু চেপে এটাকে রেখে তারপর নিয়ে নেব একটা চাকু। একটা চাকু বা ছুরির সাহায্যে আমি একটু সাইডের অংশ কেটে বাদ দিয়ে দেব। এইভাবে এটাকে বাদ দিয়ে এটাকে এইভাবে বসিয়ে হাতের তালু দিয়ে এটাকে চেপে নেব। এইভাবে চেপে এটাকে বেলে নেব। একটা বড় লুচির আকারে এটাকে বেলে নেব। আর লুচির থেকে একটু বড় হবে সেরকম করে এটাকে বেলে নিতে হবে। আর এর থিকনেসটা ঠিক এরকমই হবে। এবার চাকু দিয়ে আমি দুই সাইডের অংশ প্রথমে কেটে নেব। এটাকে একটা চৌকো শেপ দিতে হবে। এবার এটাকে ভালোভাবে চৌকো শেপ করার জন্য আমি হালকা করে একটু বেলে নিলাম। নিয়ে আবারও একই রকমভাবে দুই সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এই চারিদিকে আঙুল দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে জল লাগিয়ে নেওয়ার ফলে এটা যখন ভাঁজ করব তখন এটা খুব সহজেই ভাঁজ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের পুর, যে চিকেন পুরটা বানিয়ে নিয়েছিলাম। আর চিকেন পুরটা যখন দেবেন তখন দেখবেন যেন এটা ঠান্ডা হয়ে যায়, তা না হলে ময়দার উপরে গরম চিকেন পুর দিলে ময়দাটা গলে গলে আসবে। মানে এই চৌকো শেপ যেটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে এইভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে সাইডের একটু অংশ বাদ রেখে এটাকে একটু চেপে দেব যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আর এটা ঠিক এরকমই করে নিতে হবে। সাইডের অংশগুলো চাপা যাবে না। একই রকমভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আর মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে একটু তেল এইভাবে প্রেস করে দেব। বেশ কিছু সময় এইভাবে দেওয়ার পর এক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।